নমস্কার বন্ধুরা, মমতা কিচেন লাইফস্টাইলে সব বন্ধুদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে কিন্তু আমি এঁচোড় বানাবো। এঁচোড়টা কিন্তু পুরো একদম মাংসর মতন বানাবো, আর আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন। আর দেখুন, প্রথমে কিন্তু এঁচোড়গুলো কিন্তু আমি কাটাকাটি করে নিয়েছি, সব কিছুই এঁচোড় আলু সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে আমি গরম জলের হয়ে গেছে, জল দিয়ে কিন্তু আমি এঁচোড়টা আমি নুন আর একটু হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব। আর পর হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দেওয়ার পর কিন্তু আলুগুলো ভাজবো। আলুগুলো আর আমি সিদ্ধ করব না, অন্য সময় আলুগুলো আমি সিদ্ধ করে নিই, আজকে আর সিদ্ধ করব না। আজকে কিন্তু এটা আমি আলুগুলো ভেজেই কিন্তু করব। আর দেখুন, আমি কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, এর সাথে সাথে এঁচোড়গুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে গোটা মশলা। গোটা মশলাটা একটু ভাজা ভাজা হবে, যেহেতু এর গন্ধটা যতক্ষণ না বেরোয়। আর পর হচ্ছে যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা কোনো সময় কুচনে দিচ্ছি, অন্য সময় আমি বানাই সেটা হচ্ছে বেটেই করি। আজকে কোনো আর পেঁয়াজটা বেটে করব না। আর দেখুন, যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি হচ্ছে দেবো সেটা হচ্ছে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা। ওইটা কিন্তু আমি একসাথেই কিন্তু বেটেছিলাম। বেটে এটা আমি দিয়ে ভালো করে কিন্তু এটা কষে নিচ্ছি। তারপর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচোনো, দিয়ে ভালো করে একটু আরও 2 মিনিট কিন্তু কষে নিতে হবে। কষা কিন্তু হয়নি তো এরপর কিন্তু আমি মশলাটা দিয়ে দিচ্ছি, হলুদ আর লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন হচ্ছে নুন দিয়ে কিন্তু আমি আরও 2 মিনিট কিন্তু কষে নিচ্ছি, যতক্ষণ না তেলটা এর মধ্যে থেকে ছাড়ে। আর তারপর হচ্ছে যেটা আমি ভেজে রেখেছিলাম এঁচোড় আর আলু, ওইটা একসাথেও আমি সিদ্ধ করে ভেজে নিলাম আর এঁচোড়ের সাথে আলুর সাথেই। আর পরে দেখুন, এবার কিন্তু এটা একসাথে দিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে কিন্তু একটু কষবো। ঢাকা দিয়ে যত না কষবো না ততক্ষণ বেশ খুব সুন্দর এটা বেশ স্বাদটাও হবে। আমি এইভাবে বেশ আস্তে আস্তে করে ঢাকা দিয়ে এইভাবে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে কষতেই থাকবো। আর এবার দেখুন, একটু জল দিয়ে এবার কিন্তু একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি হচ্ছে ঢাকাটা আবার খুলবো, এবার খুলে দেখবো। তারপর দেখুন কষা কিন্তু হয়েই গেছে, এবার কিন্তু আমি এর উপর দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। আমি জলটা বেশি দেবো না, এবার মিডিয়াম যতটা জলের দরকার ততটাই আমি কিন্তু দেবো, দিয়ে কিন্তু এটা ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার কিন্তু দেখুন হয়েই পড়েছে। এবার নামানোর সময় কিন্তু এতে কিন্তু আমি একটু ঘি অ্যাড করে দিলাম। আর যেহেতু আর গরম মশলা এর মধ্যে আমি আর দেবো না, যেহেতু গোটা মশলা দেওয়াই আছে সেই জন্যে। আর দেওয়ার পরে আমি এটা ঘি আর হচ্ছে এবার একটু ধনে পাতা দিয়ে এবার কিন্তু এটা নামিয়ে নেব। আর আমার কিন্তু এঁচোড়ের তরকারিটা কিন্তু রেডি, পুরো একদম কিন্তু দেখুন পুরো মাংসের মতন বানিয়েছি। এইভাবেই কিন্তু আপনারাও একবার বানিয়ে দেখবেন। আর আপনারা নিশ্চয়ই বানান, তবুও একবার আমার মতন বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।